হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল dprosenjit.paramita। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি একটা খুব সুন্দর বার্থডে পার্টির একটা ইনভিটেশন ছিল, যেটার কার্ডটা দেখো তোমাদের সাথে আমি শেয়ার করেছি। একদম লাইট ল্যাভেন্ডার কালারের কিন্তু কার্ডটা করা হয়েছিল, আর কার্ডে কিন্তু নাম লেখা ছিল আমার শাশুড়ি মায়ের নামে ফুল ফ্যামিলিকে এটা ইনভাইট করা হয়েছিল। তা আমি বাড়িতে ছিলাম না যখন ওনারা এসেছিলেন, কিন্তু আসার পরে আমাকে শাশুড়ি মা কার্ডটা দেখালো। তা আমি কিন্তু সেই সুযোগটা ছাড়িনি তোমাদের সাথে এটা শেয়ার করতে। আমার মনে হলো যে তোমাদেরকে একবার কার্ডটা দেখানো দরকার। আর এটা কিন্তু হোস্ট হয়েছিল তোমার আলা ব্যাঙ্কোয়েটে। আর যে শাড়িটা আমি পরেছিলাম সেটা হচ্ছে মায়েরই একটা বেবি পিঙ্ক কালারের শাড়ি। এটা স্টোন ওয়ার্ক আর মতি ওয়ার্ক ছিল পুরো। আর তার সাথে আমি একটা স্লিক একটা নেকলেস পরেছিলাম, একটু স্টোনের আর কি। আর ইয়াররিংও দেখো ছোটোর মধ্যেই পরেছি। আমি বেশি মেকআপ করতে সত্যি পছন্দ করি না, মাঝে মাঝে যদি দিদি সাজিয়ে দেয় তখন যা একটু মেকআপ করি। আর দু রকমের কানে রেখেছিলাম, তারপরে কিন্তু ছোটো কানেরটাই পরেছিলাম। একটা হাতে ছিল আমার স্মার্ট ওয়াচ, আর একটা হাতে ছিল কিন্তু আমার নর্মাল একটা স্টোনের ব্রেসলেট। তো এখানে কিন্তু আমি রেডি হয়ে গেছিলাম আর মায়ের জন্য অপেক্ষা করছিলাম। লাস্ট মায়ের যেই কাজটা ছিল সেটা হচ্ছে মা রেডি হচ্ছিল, আর তারপরে আমরা কিন্তু আলাপে পৌঁছে গেছিলাম যেখানে আমাদের পার্টিটার ইনভিটেশন ছিল। তো এটা ছিল জেঠিমার 75th বার্থডে, 75তম জন্মদিনের ইনভিটেশন ছিল। আর যে দাদাটা উইশ করেছিল, মানে দাদাটা ইনভাইট করেছিল, সেই দাদা কিন্তু আমাদের খুব ক্লোজ একজন। তো এখানে কিন্তু সবাইকে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল, আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম, যে সবাই একটু নিচে আসুন। কারণ এই নিচে এই যে বালুনগুলো যেগুলো দেখছো রাখা রয়েছে, সেই বালুনগুলোর সামনে কিন্তু মাঝখান দিয়ে যিনি আর কি বার্থডে গার্ল আর কি 75th ইয়ার্স যার, সারথী ম্যাম আর কি, মানে জেঠিমা। আর জেঠিমার কিন্তু বার্থডের জন্যই কিন্তু এই যে অ্যাঙ্কারিং করছিলেন, ইনি হোস্ট করছিলেন। তো উনি কিন্তু আমাদেরকে ডিরেকশন দিচ্ছিলেন যে ওখান দিয়ে সরে যেতে যেতে ওখানে ফায়ার ওয়ার্কস হবে, আর পুরো চারিদিক দিয়ে কিন্তু অনেক রকমের বাজি ঠাজি ফাটানো হবে, আর মাঝখান দিয়ে ওনারা হেঁটে যাবেন যাতে ভিডিওটা খুব ভালো আসে। আর উপর দিয়েও ড্রোনে ভিডিও ক্যাপচার হচ্ছিল, বেশ ভালোই লাগছিলো। তো ওনারা কিন্তু সবাই প্রিপেয়ার হয়েছিলেন। এই যে মাঝখানে উনি, ওনার দুই নাতনি আর ওনার ছেলে আর ছেলের বৌমা। তো ওনারা সবাই মিলে একটা পজিশানে এসে দাঁড়িয়ে পড়েছিলেন, যেহেতু ওনাদের এন্ট্রিটা একটা ভিডিও শ্যুট হবে। তা খুব সুন্দর একটা গান চলেছিল, আশিয়ানা মেরা নামে, তোমরা জানো গানটা। খুব ভালো লাগছিলো, এই একটা অনুভূতি যে সারা জীবন বাবা মা কষ্ট করে এই সন্তানকে মানুষ করে, তারপরে বড় হয়ে কিন্তু সন্তানের কর্তব্য আমি বলবো না, সন্তান তাদের কাছে চয়েস আছে, দেখারও চয়েস আছে, না দেখারও চয়েস আছে। বাবা মা শুধু একটু ভালোবাসা চায়, এর থেকে বেশি কিছু না। এটা কিন্তু একটা মেমোরি হয়ে থাকবে ওনার কাছে, শেষ জীবনে কিন্তু ওনার এটাই স্মৃতি হিসেবে থাকবে। তো এই মোমেন্টটাকে কিন্তু ফ্রিজ করে যে কেউ রাখতে চাইবে, কে না চাইবে যে তার নিজের জন্মদিনটা এরকমভাবে সেলিব্রেট হোক এতটা শেষ বয়সে এসে। এটা একটা চিরন্তন সত্য কথা যে বাবা মা কিন্তু শুরুটাও যেমনি মনে রাখে, শেষটাও কিন্তু মনে রাখে, যে আমরা ঠিক মৃত্যুর আগে আমরা কী পেয়েছি, কী আমাদের শখ থেকে গেছে, কী না পাওয়া থেকে গেছে। তা না পাওয়ার আর পাওয়ার মধ্যে কিন্তু আমরা কখনোই ব্যালেন্স করতে পারবো না। এখানে কিন্তু ফায়ার ওয়ার্কসটা যখন হচ্ছিল সত্যি অস্বাভাবিক সুন্দর লাগছিলো। আর সবাই দেখো উপরে ড্রোন দেখা যাচ্ছে, ড্রোনে কিন্তু ভিডিও হচ্ছিলো। তারপরে আর কি আমরাও চললাম আবার ফার্স্ট ফ্লোরে যাওয়ার পথে। তো তখন মা আর ছেলে হেঁটে আসছিলো, আমি বললাম চলো তোমাদেরকে একটা ভিডিও করে দিই। এই করতে করতে কিন্তু ওদের আরেকটা ভিডিও শ্যুট হয়েছিল। তারপরে আমরা যেখানে ফ্লোরটা ছিল, যে ফ্লোরে কেক কাটিং সব হবে, সেই ফ্লোরটা আমরা চলে এসেছিলাম। চারিদিকে কিন্তু গোল্ডেন, সিলভার, হোয়াইট সব বেলুন দিয়ে কিন্তু সুন্দর ডেকোরেট করা ছিল। আর এখানে দেখো আমার শাশুড়ি মা, আমি, আমার ছেলে, আমরা কিন্তু একসাথে গেছিলাম। আর আমার ছেলে কিন্তু পার্টিটাকে খুব এনজয় করছিল। কয়েকদিন আগে এই জুতোটা কিন্তু আমি খাদিমস দিয়ে নিয়েছিলাম ছেলের জন্য। ছেলে সত্যি কথা বলতে স্লিপ অন পরতে খুব ভালোবাসে, কারণ স্লিপ অনে না থাকে লেস বাঁধার ঝামেলা, না থাকে কোনো ইস্যু, ও কিন্তু একাই স্লিপ অন যে শুগুলো থাকে সেগুলো পরে নিতে পারে। তাই জন্য আমি বেশিরভাগটাই চেষ্টা করি যাতে স্লিপ অন স্নিকার্সগুলো ওকে আমি কিনে দিতে পারি। আর এখানে কিন্তু স্টার থেকে শুরু করে নানান শেপের বেলুন ছিল। এটা ছিল পুরো আলা ব্যাঙ্কোয়েট, যেটার মধ্যে পার্টিটা অর্গানাইজ হয়েছিল। আর সবার জন্যই কিন্তু ছিল একটা রিটার্ন গিফট, মানে প্রত্যেক বাচ্চার জন্য একটা রিটার্ন গিফট। আর ভিডিওটা পুরোটা দেখবে, কারণ ভিডিওর লাস্টে কিন্তু আমি পুরোটা শেয়ার করেছি যে রিটার্ন গিফটেও কী পেয়েছে, কী খাওয়া দাওয়া আমি সিলেক্ট করেছিলাম, আমরা স্টার্টার্সে কী খেলাম। আর এটা ছিল ঠিক কেক কাটার মোমেন্টটা, যেখানে এত ভিড় ছিল
আমরা কিন্তু সামনের দিকটা যেতে পারি না। আমার হাতটা যতটা উঁচুতে গেছে আমি চেষ্টা করেছি যাতে ততটা উঁচু দিয়ে আমি তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারি কেক কাটিংয়ে। তো কেক কাটিংয়ের ভিডিওটা তোমরা একটু দেখে নাও, তারপরে আসছি আবার। এটা কিন্তু ফ্লোরে এন্ট্রান্সের ভিডিও ছিল। এটাতেও দেখো কি সুন্দর ফগ এখানটা ছাড়া হয়েছে, কি সুন্দর লাগছে। ফগের মাঝখান দিয়ে উনি হেঁটে যাচ্ছেন, ওনার ছেলের বৌমা আর তার সাথে 2 নাতনি মিলে। একজন পরেছিল ইয়েলো কালারের একটা গাউন, আর একটা কিউটি কিন্তু পরেছিল একটা ডেনিম কালারের শর্টস আর হোয়াইট কালারের টপ। তো খুবই ভালো লাগছিলো। আর আমার ছেলে এখানে স্টার্টার্সও নিয়ে নিয়েছিল রেশমি কাবাব, আর মা কিন্তু ওখানে নিয়েছিল চিকেন ড্রামস্টিক, আর আমি নিয়েছিলাম চিলি বেবিকর্ন। আর যেটা ছাড়া আমি একেবারেই অচল সেটা কিন্তু হচ্ছে আমার সবথেকে প্রিয় চা। চা কিন্তু আমি সত্যি কথা বলতে বাড়িতে কাপে খেলেও আমি কিন্তু ভাঁড়ে চা খেতে খুব ভালোবাসি। আর ওটাও কিন্তু মাটির একটা কাপ ছিল, তো খুব ভালো লাগছিলো। আর ওখানে কিন্তু ফটো সেশন একটা ছিল, যেটা হচ্ছে ফটো ক্যাপচার করে দিচ্ছিলো ক্যামেরাম্যান, আর সেটাকে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের হাতে দিয়ে দিচ্ছ। এত কিছুর পরে দেরি না করে খেতে চলে গেছিলাম। আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম আমার পছন্দের জিনিসগুলো, আর মায়েরও খাওয়া হয়ে গেছিলো। তারপরে আমরা কিন্তু অনেকক্ষণ বসেছিলাম, বসার পরে নাচ গান সব হচ্ছিল। আর আরও একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যেটা খাওয়ার আগে, সেটা হচ্ছে যে খাওয়ার আগে কিন্তু আমরা এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই স্ক্রিনে কিন্তু গেম শো হচ্ছিলো। মানে অ্যাক্ট্রেসদেরকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। দুদিকে দুটো অ্যাক্ট্রেসের হাফ হাফ ফেস দেওয়া থাকবে, আর সেটা আমাদেরকে আইডেন্টিফাই করে বলতে হবে যে কে কোনটা। তা আমি 3টে পেরেছি। তো 3টেতে কিন্তু আমি 3টে চকলেট পেয়ে, একটা কিটক্যাট আর 2টো 5 স্টার। আর এটা ছিল নতুন ট্রেন্ডিং যে রিলস বানানোর, যে দেখো এটা ডিস্ক টাইপের, এটা ঘোরে বলতে স্ট্যান্ডটাই ঘোরে, এটা কিন্তু ঘোরে না, স্ট্যান্ডটা ঘোরে, তার সাথে সাথে আমাদেরকে মুভমেন্ট। আমি সত্যি কথা বলতে কিন্তু একটুখানি নার্ভাস হয়ে গেছিলাম, কিন্তু আমার ছেলে ও কিন্তু কনস্ট্যান্ট কিন্তু ওই ফোনের দিকে তাকিয়েছিল। আর গিফট আইটেমে যেটা বলেছিলাম যে রিটার্ন গিফটে একটা ব্যাগ, তার সাথে এই যে ক্রেয়ন্স দিয়েছে, মিনি পেন্সিল ক্রেয়ন, তারপর দিয়েছে ছোটো ক্রেয়ন 12টা, তার সাথে স্কেচ পেন, তার সাথে গ্লিটার পেনের সেট, তার সাথে ছিল পেন্সিল, ইরেজার, শার্পনার, আর 12টা হচ্ছে অয়েল প্যাস্টেল কালারের সেট, আর একটা ড্রয়িং বুক। তো এখানে আমার